450 টাকার ভ্যাট আজকে চলে আসছে 3400 টাকা। আপনি চিন্তা করতে পারেন। আপনি যে কথাটা বললেন যে আমরা সরকারের সাথে বসেছি কিনা, আমরা একটু আগে আমি বলেছি সরকারের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। কথা বলেও কোনো বছরই কোনো কাজ আমাদের জন্য ওনাদের কানে ওনারা শুনে আলটিমেটলি আমরা বাজেট যখন ঘোষণা আসে তখন আর আমরা সেগুলো প্রতিফলন দেখি না। বা আমরা 50,000 টাকা যেটা কস্ট ছিল সেটা 70% ইতিমধ্যে কস্ট বেড়ে গেছে, অর্থাৎ 24 লাখ টাকা, অর্থাৎ 45% এখানে ডলার প্রাইস বেড়েছে। ডলার প্রাইস বাড়ার পাশাপাশি আগে আমরা ডিউটি ভ্যাট দিতাম 85 টাকার উপরে ইম্পোর্ট স্টেজ এবং সব জায়গায়, যেহেতু ডলার প্রাইস ছিল 85 টাকা, এখন আপনার যে কোনো আমদানিকৃত মাল আনি না কেন আমাকে দিতে 123 টাকার উপরে সমস্ত ট্যাক্স ভ্যাট যা কিছু আছে। তাতে করে আমার অ্যাকচুয়ালি আপনার কস্ট বেড়ে গেছে 70% আগে থেকে। আগে যেটা নাকি মনে করেন আপনার সে মনে করেন 50,000 টাকা যেটা নাকি সেল করতাম আমরা, বা আমরা 50,000 টাকা যেটা কস্ট ছিল সেটা 70% ইতিমধ্যে কস্ট বেড়ে গেছে, অর্থাৎ আপনার সেটা হয়ে গেছে 50,000 টাকা আবার 85,000 টাকা, আবার 63,000 টাকাটা হয়ে যাচ্ছে সেখানে 1 লক্ষ টাকার উপরে। তো সুতরাং এখনো পর্যন্ত আমরা আপনার যে হিসাবটা আছে সেই হিসাবের মধ্যেই কিন্তু আমরা যেটা কথা বলছি 10 থেকে 12,000 টাকা যেটা নাকি বেড়ে গেছে, কস্ট বেড়েছে, কিন্তু বাট আমরা দাম বাড়াতে পারি নাই। আপনি 63,000 টাকা জায়গায় আপনি 1,03,000 থেকে 4,000 বা 5,000 টাকা যদি দাম হতো তাহলে কিন্তু আপনি এটা যথাযথ হতো 70% বেড়ে, কিন্তু বাট সেটা না হয়ে আমরা এখন সেল করছি 90,000 টাকা করে, হয়তো কেউ 1,000 টাকা 2,000 টাকা কমে। শিল্পী 50% ক্যাপাসিটি কমে চলছে বর্তমানে। এবং আপনার হচ্ছে হলো সরকারকে আমরা প্রতিনিয়ত এই যে শিল্পের যে অসুবিধাগুলো আছে আমরা কিন্তু সবসময় তুলে ধরছি। আমাদের মেম্বার আছে প্রায় 150টি রিরোলিং ইন্ডাস্ট্রি, প্লাস হচ্ছে হলো আমাদের অটো রিরোলিং মিলস, যেগুলো আমরা বাংলাদেশে 500 W60 গ্রেড বার তৈরি করে থাকি, সেগুলো আমাদের প্রায় 40 জন মেম্বার আছে। আপনি যে কথাটা বললেন যে আমরা সরকারের সাথে বসেছি কিনা, আমরা একটু আগে আমি বলেছি সরকারের সাথে আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলেছি। কথা বলেও কোনো বছরই কোনো কাজ আমাদের জন্য ওনাদের কানে ওনারা শুনে আলটিমেটলি আমরা বাজেট যখন ঘোষণা আসে তখন আর আমরা সেগুলো প্রতিফলন দেখি না। তো আলটিমেটলি বিষয়টা এই আর কি, যে শিল্প আমরা করে যাচ্ছি। আপনি একটা জিনিস চিন্তা করেন, স্ক্র্যাপ কিনতে গেলে আজকে স্ক্র্যাপের প্রায় 60,000 টাকা, আপনার হচ্ছে হলো রডের দাম যদি 90,000 টাকা হয়, এখানে এই ইন্ডাস্ট্রি প্রফিট মার্জিন হচ্ছে 500 থেকে 1,000 টাকা। এখন তো প্রফিট নাই, উল্টো ইন্ডাস্ট্রি আরো লসে আপনার চলছে। আপনার বাবা 63,000 টাকা রড কিনেছিল, সেটা এখন 1,03,000 টাকা উঠেছে। প্রথমত হচ্ছে যে এখন 1,03,000 টাকা না, এটা এখন বর্তমানে 90,000 টাকা বা 91,000 টাকার মধ্যেই আছে। কোন কোম্পানির হয়তো 87-88,000 টাকা, কারো হয়তো 90,000, কারো হয়তো 91-92,000। আপনার বাবা যদি 63,000 টাকা করে আগে কিনে থাকে তো নিশ্চয়ই এখন কয়েক বছর আগে। ইতিমধ্যে গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে 300%। আপনি কি জানেন গ্যাসের প্রাইস বেড়েছে 300%, অর্থাৎ 10 টাকা করে পার কিউবিক মিটারে আমরা গ্যাস পারচেজ করতাম, সেটা বেড়ে এখন আপনার 33 টাকা 34 টাকা হয়েছে। 450 টাকার ভ্যাট আজকে চলে আসছে 3400 টাকা। আপনি চিন্তা করতে পারেন, যেখানে 450 টাকা ছিল পর্যায়ক্রমে তারা বাড়াতে এখন 3400 টাকা। ওনারা আমেরিকার একটা স্যাংশন বাংলাদেশে এক্সপোর্টের ক্ষেত্রে, সেখানে আমাদের ডিউটি জিরো করে দিল। আমেরিকাকে বোঝালো যে আমরা আপনার ডিউটি জিরো করে দিয়েছি, 1500 টাকা ডিউটিকে তারা 1800 টাকা শিফট করলো ভ্যাট নামে। যেই ভ্যাট আমরা আমদানি পর্যায়ে দিচ্ছি সেখানে অ্যাডজাস্ট করার সুযোগ নেই, কারণ আমাদের ফিক্সড ট্যারিফ এই ইন্ডাস্ট্রির জন্য। সবচেয়ে দুঃখের বিষয় হচ্ছে আপনাদের মাধ্যমে সরকারের যারা নীতি নির্ধারক তাদেরকে আমি আসলে বলতে চাই, এই দেশের আসলে ভবিষ্যৎটাকে আপনারা সুরক্ষা করার জন্য আপনি ব্যবসায়ীদের সাথে বসেন।